হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। অনেক ভালোবাসা, নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে জন্মাষ্টমী, শুভ জন্মাষ্টমী সকলকে জানাই তৃতীয় শুভেচ্ছা। জন্মাষ্টমীর দিন আজকে আমি নিরামিষ রান্না করেছিলাম, সেটা শেয়ার করা হবে না, কারণ আমি তুলতে ভুলেই গিয়েছি। সোয়াবিনের তরকারি আর ঢেঁড়সের ঝাল বানিয়েছিলাম। আর রাত্রে সন্ধেবেলা মানে সন্ধ্যে 7টা থেকে প্রোগ্রাম আছে মন্দিরে, ওখানে যাব। মন্দিরের প্রোগ্রামটা তোমার সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আসছি পরে। দেখো বন্ধুরা, আমি কৃষ্ণের পুজো করে নিয়েছি এখানে প্রসাদি দিয়ে। কিছু তো পাইনি, আমরা তো তালের বড়া লুচি এসব করতে পারি না। এই ফল আর একটু মিষ্টি দিয়ে পুজো দিলাম ঘরে ঠাকুরকে। দেখে নাও। দেখো বন্ধুরা, এই জন্মাষ্টমী পুজো হচ্ছে মন্দিরে, আমরা এসে গেছি এখানে। এই যে আমার মেয়ে এখানে বসে আছে, আর এই দেখো পুরো লাইটিং করেছে, ওপর দিয়ে একদম পুরো সাজিয়েছে খুব সুন্দর করে। আমাদের এখানে এরকমই, মানে যেখানে যেখানে পোস্টিং যেরকম সব জায়গাতে এরকম মন্দিরে খুব সুন্দর করে পুজো হয়, পুজোর আয়োজন করে আর কি, খুব সুন্দর করে। এখানে জগন্নাথ ঠাকুর বসবাস আছে, দেখে নাও। এই যে, আর সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এই যে এখানে গোপালের দোলনায় গোপালকে বসবে পুজো করার পরে। দোলনা লাগিয়ে দিয়েছে, আর এই বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে খুব সুন্দর। সবাই ফটো তুলছে, আমিও কিছু ফটো তুলে নিয়েছি, আমি তো ভিডিও করে নিয়েছি। তো কত সুন্দর লাগে, তাই না? এখানে পুজো হবে। হ্যালো বন্ধুরা, দেখো এখন 7টা বাজে, 7:15 হয়েছে। আমি এখন রুটি করছি, আর একটু বাইরে ওয়াকিং করতে গেছিলাম, ওয়াকিং করে চলে এসেছি। একটু মন্দিরে যাব, আজ জন্মাষ্টমী তো পুজো হচ্ছে খুব ভালো করে, তা মন্দিরে যাব, তোমার সঙ্গে শেয়ার করবো সব কিছু, ঠিক আছে? দেখো রুটি করে নিয়েছি, রুটিটা দেখে নাও কেমন লেচি কাটা হয়ে গেছে। এই যে লেচি কাটা হয়ে গেছে, এখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, রুটিটা করে নেবো। সয়াবিনের তরকারি আছে আর ঢেঁড়স তরকারি দুপুরে রয়েছে, ওই দিয়েই করব, ঠিক আছে? দেখো এখানে বাচ্চাদের নিয়ে একটু প্রোগ্রাম করেছে, সব বাচ্চারা একদম গোপিনী সেজে নিয়েছে, একদম ড্যান্স করছে সবাই। আর বাচ্চাগুলো ছোটো ছোটো ছেলে বাচ্চাগুলো যারা, তারা সব কৃষ্ণ সেজেছে, আর সব মেয়েরা রাধা সেজেছে। আর এখানে খুব ভালো প্রোগ্রাম হচ্ছে, নাচ গান হচ্ছে, দেখতেই পাচ্ছ। দেখো সবাই কি সুন্দর লাগছিল, সবাইকে সেজেছে, দেখেছো? বাচ্চা বাচ্চা মেয়েরা কত সুন্দর লাগছে, তাই না? এই যে দেখো খুব সুন্দর নাচছে মেয়েটা। আর এইসব লোক পুরো ভরা একদম, এখানে বসারই জায়গা পাইনি। লাস্টে গেছি তো, মানে প্রথমে একবার গেছিলাম, গিয়ে আবার চলে এসেছি রুটি বানিয়ে, জানি আবার যাবো, রুটি বানিয়ে আবার গেছি, তখন দেখি পুরো ভিড় হয়ে গেছে। দেখো কত সুন্দর নাচছে মেয়েটা।
বন্ধুরা বসে আছি এখানে, আমি আমার মেয়ে। তোমার দাদাভাই ওই পাশে ওইদিকে আছে, ছেলেরা যেখানে বসে সেখানে বসে আছে, দেখেছো? দেখো বন্ধুরা, আমি এখন যাচ্ছি মন্দিরে। 12টার সময় জন্মাষ্টমী পুজো হবে, তাই ঠিক আছে, তোমার সঙ্গে সবই শেয়ার করবো, দেখতে পাবে। দেখো এখন রাত 12টা বেজে গেছে আর লাইট অফ করে দিয়েছে। কৃষ্ণ জন্ম হচ্ছে আর ভজন হচ্ছে, খুব সুন্দর, খুব খুব ভালো লাগছিল এখানটা, খুব সুন্দর। সবাই দাঁড়িয়ে আছি আমরা, আর লাইট দেখো অফ করে দিয়েছে, খুব সুন্দর লাগছিল, খুব দারুণ লাগছিল। কৃষ্ণ জন্ম হচ্ছে তো সবারই মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হয়, বুঝতেই পারছো। দেখো আবার লাইট জ্বালিয়েও দিয়েছে, দেখো ভজন হচ্ছে। হ্যালো বন্ধুরা, এখন রাতে 1টা বাজে। এই সময় মন্দির থেকে পুজো সেরে এলাম। পুজোটা খুব ভালো হয়েছে, খুব ভালো আয়োজন করেছিল, খুব সুন্দর নাচ গান হয়েছে। আবার লাইটটা বন্ধ করে দিয়ে যখন জন্মটা হলো কৃষ্ণের, খুব ভালো লাগছিল। আমরা ঘুরে চলে এসেছি আর এবার আমরা শুয়ে পড়বো। এখন মেয়েকার স্কুল আছে, সেই জন্য সকালে স্কুল যাবে, তো 5:30টায় উঠতে হয় আমাকে। উঠে আবার টিফিন বানাতে হয়, তবে স্কুলে পাঠাতে পারবো। ঠিক আছে, আসছি। গুড নাইট, বাই। নতুন একটি ব্লগে তোমার সঙ্গে আবার দেখা করব। টাটা।